নেক্সট ওয়ার্কশিট হলো সার্কেল দ্য ভাওয়েল সি ডি ই। লিটল স্টার্স এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য নিয়ে এসেছি ইংরেজির অ্যালফাবেট। অ্যালফাবেটে তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোটাই এ থেকে জেড পর্যন্ত লিখে দিয়েছি। তোমাদের মনে হতে পারে এই সার্কেল করাগুলো কী বা কেন, কী জন্য আমি সার্কেল করেছি। আজকে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমরা ভাওয়েল, কনসোনেন্ট এবং সেমি ভাওয়েল এবং ভাওয়েল ও কনসোনেন্ট সম্বন্ধীয় কী কী কোশ্চেন পড়ে তারও একটা অগাজ দেওয়ার চেষ্টা করব। তাই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাচ্চাদেরকে নার্সারি ক্লাসে এ থেকে এর ক্যাপিটাল এবং স্মল এই দুটো লেটারই শেখানো হয়, কিন্তু এলকেজিতে এর কী করে এগুলো ভাওয়েল, কনসোনেন্ট এবং সেমি ভাওয়েল এইগুলো শেখানো হয়। ভাওয়েল কোনগুলো আমি পুরোটাই পড়ে শোনা। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এ থেকে জেড পর্যন্ত যে 26 অ্যালফাবেট আছে, এই 26-এর মধ্যে 5 আর দেয়ার ভাওয়েলস অ্যান্ড 21 আর কনসোনেন্ট। তাহলে আমরা জেনে নিই যে ভাওয়েলগুলো কোনগুলো। এ ই আই ও ইউ ভাওয়েল হচ্ছে 5 ভাওয়েলস। এ ই আই ও ইউ। এইভাবে বাচ্চাকে হাতের সাহায্যেও শেখাতে পারেন। যেমন আমি যদি হাতটা দিয়ে এঁকে নিই, এ ই আই ও ইউ, দেয়ার আর কি ভাওয়েলস। এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। এইভাবে গান করে করে ছড়ার মাধ্যমে বাচ্চাদের শেখালে বাচ্চারা খুব খুব ভালোভাবে মনে থাকে। তাহলে এই ভাওয়েলগুলো কেন ভাওয়েল, এবং ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠন করা যায় না বা ওয়ার্ড গঠন করা যায় না। ভাওয়েলটা নিজে নিজেই উচ্চারিত হয়, কিন্তু কনসোনেন্ট যখন হয় বাকি যে শব্দগুলি 26 শব্দ আছে প্রত্যেকটি, যেমন বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এটি 21 আছে। 21 কনসোনেন্ট, এগুলোকে বলা হয় কনসোনেন্ট, যেগুলো ভাওয়েলের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে না। উচ্চারণের সময় ভাওয়েল অবশ্যই দরকার, সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। আর সেমি ভাওয়েল কাকে বলে? ডব্লু এবং ওয়াই। ডব্লু এবং ওয়াই যখন ভাওয়েল থাকে না, অনেক সময় এই দুটি লেটার বসিয়েও উচ্চারিত করা হয়। যেমন স্কাই, এস কে ওয়াই, স্কাই, এখানে কোনো ভাওয়েল নেই, কিন্তু এখানে ওয়াইটা সেমি ভাওয়েল হিসাবে উচ্চারিত হয়। ঠিক আছে, সেমি ভাওয়েল হিসেবে উচ্চারিত হয়। বাংলায় যেমন আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বলি, ইংলিশে যেমন এ ই আই ও ইউ, একে এই 5টা লেটারকে একসঙ্গে কি বলা হয়? ভাওয়েল। ভাওয়েল, এই 5টা লেটারকে একসঙ্গে কি বলা হয়? ভাওয়েল। এই ভাওয়েল আমাদের কেন এগুলো ভাওয়েল বলে? অন্যের উচ্চারণের সাহায্যে, যেমন এ এ ই আই ও ইউ
এবং মুখের কোনো ভোকাল কর্ডে বাধাপ্রাপ্ত হচ্ছে না, এমনি নিজে নিজেই উচ্চারিত হচ্ছে, তখন এগুলোকে ওই জন্য ভাওয়েল বলে। যেমন বি, বি এর সঙ্গে বি উচ্চারণ করতে গেলে দেখো একটা ই আসছে, বি, সি, ই আসছে না কোনো সময় আগে, যেমন এফ, এফ, এফ আগে বা পরে একটা ভাওয়েলের সাহায্য নেয়, কিন্তু ভাওয়েল উচ্চারণের সময় কারো সাহায্য নেয় না। তাহলে বুঝে গেল। এবার কি ধরনের ভাওয়েল এবং কনসোনেন্টের উপর কী ধরনের ওয়ার্কশিট পড়ে সেই রকমও ওয়ার্কশিট আমি নিয়ে আসছি। ফার্স্ট নাম্বার কোশ্চেন হচ্ছে সার্কেল দ্য ভাওয়েল ইন ইচ অফ লেটার। এখানে দুটো করে লেটার দেওয়া আছে। এই ধরনের কোশ্চেন আনসারগুলো খুব পড়ে, যে সার্কেল দ্য ভাওয়েল ইন ইচ লেটার। এখানে কি এ হচ্ছে ভাওয়েল, নেক্সট আই, ও, ইউ, তারপরে হচ্ছে ই। সার্কেল দ্য কনসোনেন্ট ইন ইচ পেয়ার অফ লেটার। এখানে দুটি করে লেটার লেখা আছে, কনসোনেন্টগুলোকে সার্কেল করতে হবে। তো আর, পি, এস, এক্স, জি, এই ধরনের কোশ্চেনও পড়ে, বা এই ধরনের এলকেজি বা ইউকেজিতে কোশ্চেন পড়ে যে আর এ টি, র্যাট। এই র্যাট কথাটা লেখা আছে, এখানে বলবে যে র্যাটটা কনসোনেন্টগুলোকে সার্কেল করো ওয়ার্ডে, তখন হবে আর টি। এই ধরনের কোশ্চেনও দেওয়া থাকে। নেক্সট ওয়ার্কশিট হলো সার্কেল দ্য ভাওয়েল। এই ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো এলকেজির বাচ্চাদের খুবই দেওয়া থাকে, যে এগুলো একসঙ্গে অনেকগুলো ওয়ার্ড বা লেটার দেওয়া থাকে, সেই লেটারের মধ্যে ভাওয়েলগুলো খুঁজে খুঁজে সার্কেল দিতে হবে। ও কি ভাওয়েল না কনসোনেন্ট? ও হচ্ছে ভাওয়েল। ও, আইটা হচ্ছে কি ভাওয়েল, এও ভাওয়েল, ই ভাওয়েল, তারপর নেক্সট আছে ইউ, ইউগুলো কি ভাওয়েল। তাহলে বোঝা গেল ভাওয়েল এবং কনসোনেন্ট এবং সেমি। চ্যানেলে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলটিকে যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। থ্যাংক